আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা আলোচনা করব ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আনিকা সানজিদা খান। কথা বলবো আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, প্রথমেই আপনার কাছে জানতে চাই, ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? আপু, মিডিয়া ব্যাপারটা এমন যে এটা আসলে অনেক শক্তিশালী একটা মাধ্যম। এটা এমন একটা জিনিস যেটা আপনি যদি প্রপারলি ইউজ করেন আপনি অনেক বেনিফিট পাবেন, আবার যদি এটা আপনি বাজেভাবে ব্যবহার করেন সেটা অনেক ভয়াবহ পরিণতি হবে। সুতরাং এই মিডিয়াটাকে যদি আপনি ইসলাম প্রচারে ব্যবহার করতে পারেন, এটা একটা অ্যামেজিং রেজাল্ট আনতে পারে। আমি ছোট কিছু এক্সাম্পল দিব। ধরেন আজ থেকে 20 বছর আগেও কিন্তু মিডিয়ার তেমন অবস্থা ছিল না। ইভেন ইফ এমন একটা সময় ছিল যে পাশ্চাত্য বা বিভিন্ন কাজে ইসলামের সম্পর্কে শুধুমাত্র জঙ্গিবাদ বা নেগেটিভ জিনিসগুলো মিডিয়াতে আসতো। তো এই জিনিসটাকে আমি দুই ভাগে ভাগ করব। একটা যারা জন্মগতভাবে মুসলিম, ইসলাম পালন করতে চান তাদের জন্য, আর একটা অমুসলিমদের জন্য। প্রথম অংশটাতে যদি আমি আসি, ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করলেই একটা মানুষ আসলে ইসলামের সৌন্দর্য সবসময় দেখতে পায় না। এই যে মানুষের একটা শিশু মনে অনেক কোয়েশ্চেন থাকে যে এরকম কেন, কেউ এটা বলছে কেউ সেটা বলছে, আসলে সেটা ঠিক না ভুল, এটা কিন্তু জাজ করার কোনো ওয়ে থাকে না তার কাছে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলবো যে আমি যখন ছোট ছিলাম আমার মনে হয় না আমার বাসায় একটা বাংলা অনুবাদ ছিল কোরআনের, হাদিস গ্রন্থ ছিল না। মানে আমার মনে অনেক কোয়েশ্চেন আসতো যে ইট ডাজন্ট মেক সেন্স, ইসলাম এত চমৎকার ধর্ম, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমার আল্লাহ সবচেয়ে দয়ালু, তাহলে এই জিনিসগুলো কেন? তো আপনাদের মনে আছে কিনা সনটা আমার মনে নেই, প্রথম দিকে বাংলাদেশের কিছু চ্যানেল, এটিএন বাংলা, এনটিভি, ওরা কিছু ইসলামিক কোয়েশ্চেন অ্যান্সারের সেশন অ্যারেঞ্জ করতো। মানুষ কোয়েশ্চেন পাঠাতো, ওখানে স্কলাররা অ্যান্সার করতেন। এই জিনিসগুলো থেকে কিন্তু আমি স্টাডি করা শুরু করলাম। এবং আমার ধারণা আমার মতো আরো অনেক মানুষ এই মিডিয়ার যেই প্রোগ্রামগুলো, যেখানে সঠিক তথ্যটা, ইসলামের সৌন্দর্যটা, বিউটিটা মানুষের সামনে যখন নিয়ে আসলো, তখন কিন্তু তারা চিন্তা করা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলেছেন যে তারা কি চিন্তা করে না? যখন আপনি চিন্তা করবেন তখন আপনি সেটা আরো ডিপে যাবেন, আপনি অ্যানালাইসিস করবেন। সে জানে যে তার মৃত্যুর পরে পরকাল আছে, এটা সে মানে, কিন্তু সেটার জন্য যেটা করতে হবে সেটা করার জন্য তার মধ্যে একটা গ্রে এরিয়া কাজ করে। সেই গ্রে এরিয়াটাকে হোয়াইট করার জন্য আমার কাছে মনে হয় মিডিয়ার অনেক অনেক চমৎকার একটা ভূমিকা আছে। এই রমাদানে যে প্রোগ্রামগুলো হচ্ছে, যেই মানুষটা আপনার নর্মালি হয়তো জিনিসগুলো নিয়ে চিন্তা করে না, রমাদান মাসে হলে সে কিছুটা হলেও চিন্তা করে যে পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, সে প্রোগ্রামগুলো ফলো করে। তো তখন যখন তার কাছে মেসেজগুলো যায় তখন কিন্তু সে নিজেকে আরো পরিশোধন করে, আরো সুন্দর করে। অবশ্যই ইসলাম প্রচারে মিডিয়ার অনেক বড় ভূমিকা আছে এবং আলহামদুলিল্লাহ এই চ্যানেল 9 বা বিভিন্ন চ্যানেলগুলো যে চেষ্টাগুলো করছে এটা অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। অমুসলিমদের এন্ড থেকে যদি আমি বলি, আমি মাঝে মাঝে যারা অমুসলিম কিন্তু ইসলাম গ্রহণ করছে তাদের গল্পগুলো ফলো করি। আচ্ছা, এই কারণেই ফলো করি যে আমার মাঝে মাঝে মনে হয় তাদের ইমানের লেভেল আমাদের চেয়ে অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ। কারণ তারা এমন একটা পরিবারে জন্মেছে যার আশেপাশে কোনো কিছু নাই, এবং প্রত্যেকের স্টোরিতে একটা জিনিসই দেখি, তাদের প্রত্যেকের ধারণা ছিল ইসলাম হচ্ছে টেরোরিজম। একদম তাদের ধারণাই ছিল এটা টেরোরিজম, এটা জঙ্গি, এরা এমন একটা ধর্ম যারা একটা ব্ল্যাক বক্সকে উপাসনা করছে, এর বেশি তারা জানে না। তো তখন হচ্ছে তারা যখন ইসলাম নিয়ে কাজ করা শুরু করে তখন তারা কিন্তু ওই বাধাটা বেরিয়ে আসে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই যে বাধাটা, এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের অমুসলিম ভাই বোনরা আরো অনেক বেশি ইসলামের সৌন্দর্য দেখতে পেত। যদিও এই বাধা করে খুব একটা লাভ হয় নাই, কারণ আমার আল্লাহ তাআলার প্ল্যান সেটা আল্লাহ তাআলা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন। এবং আপু, যারা হচ্ছে ইমানদার তাদের যে তাওয়াক্কুল সেটা আসলে চাইলেই কেউ নষ্ট করতে পারবে না। একই মিডিয়া যেমন ইসলামের বিপক্ষে প্রচার করছে, ঠিক তেমনি আমাদের মতো ভালো মিডিয়া যারা আছে তারা কিন্তু ইসলামের পক্ষে প্রচার করছে এবং ইসলামের যে দ্বীনের দাওয়াত সেটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। আপু, আপনার কাছ থেকে আমরা আরো জানবো, নিচ্ছে একটি বিরতি।
প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপু, এবার আপনার কাছে জানতে চাই, এই যে চ্যানেল 9 ইসলাম ও নারী অনুষ্ঠানের আয়োজন করেছে, এই ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করে বা পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে আল্লাহ পুরস্কার স্বরূপ বা আল্লাহ তাদেরকে কি দিবেন? আমি এই কথাটার উত্তর যদি বলতে চাই, আমি প্রথমে পবিত্র কুরআনের একটা আয়াত বলতে চাই। এটা সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। খুব পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন, তার চেয়ে কে উত্তম, তার চেয়ে উত্তম কেউ নাই। তার আল্লাহর চোখে সে সর্বোত্তম ব্যক্তি যে মানুষকে ভালো কাজে আহ্বান করছে। আল্লাহ তাআলার এই একটা কথা যেটা পবিত্র কুরআনে আছে, এটাই আমি মনে করি যথেষ্ট এই কথাটার উত্তরে, যে আল্লাহ তাআলা তাদেরকে কতটা ভালোবাসেন, কতটা প্রতিদান দিবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভালো এই কাজে আমরা আজকে এই যে ইসলাম ও নারী অনুষ্ঠানটা আয়োজন করেছি, এর ক্যামেরার পেছনে আমাদের ভাইয়েরা কাজ করছে নিরলসভাবে, তো তাদের জন্য আপনি কি বলবেন? যে কোনো একটা কাজে ইটস এ টিম ওয়ার্ক। ধরেন একটা ফুটবল খেলার কথা চিন্তা করেন, কেউ গোলকিপার, কেউ স্ট্রাইকার, কেউ হচ্ছে ডিফেন্ডার। যে স্ট্রাইকিং ভালো পারে তাকে আপনি গোলকিপিংয়ে দিবেন না। একটা টিম ওয়ার্কে আসলে প্রত্যেকটা মানুষ যখন তার নিজস্ব অংশ থেকে তার বেস্ট এফোর্টটা দেয়, তখন কিন্তু আপনার বেস্ট আউটপুটটা আসে। একদম। সুতরাং আপনি যেই কাজই বলেন, আমাদের এই প্রোগ্রাম বলেন, এখানে আপনি আমি টিমের আসলে একটা ছোট অংশ। হয়তো আমাদের দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে না, কিন্তু তাদের যে অবদান, তাদের যে কাজ, সেটা তো আসলে এটা ছাড়া তো এটা হতোই না। এক্স্যাক্টলি। সুতরাং এই যে টিমের ক্ষেত্রে যেটা আমি একটু আগে বললাম, যে একটা ভালো কাজের যে অংশটা থাকে, সেটা অবশ্যই আমার এই ভাই বোন যারা আছেন তারা সবাই এটার অংশীদার, এবং তাদের সকলকে অনেক ধন্যবাদ। তারা সবাই অনেক কষ্ট করে কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করেন। আচ্ছা, আপনার এই কথা থেকে আমার মনে যে প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে ইসলাম প্রচারের ক্ষেত্রে কিংবা মানে ইসলামের সঠিকভাবে ইসলাম পালন করার ক্ষেত্রে অন্যকে উদ্বুদ্ধ করার জন্য একদম সরাসরি না গিয়েও কেউ কিন্তু পরোক্ষভাবেও চাইলে তাকে হচ্ছে ইসলাম প্রচারে উদ্বুদ্ধ করতে পারে। সেক্ষেত্রে কি সোয়াবের পরিমাণটা দুজন একই রকম পাবে? সকল কাজের শুরুতে আপনাকে ওই কথাটা ফার্স্টে মনে রাখতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, উদ্দেশ্যের উপর নির্ভরশীল। সুতরাং তার অন্তরের উদ্দেশ্য, তার হৃদয়ে জিনিসটার প্রতি কতটা আগ্রহ ছিল, কতটা একাগ্রতা ছিল, এটা মেজার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। সুতরাং ওই জিনিসটা আল্লাহ তাআলা অবশ্যই দেখেন এবং সেই অনুযায়ী আমার আল্লাহ তাআলা প্রতিদান দেন। দুনিয়ার মানুষের বিচার আর আল্লাহ তাআলার বিচার, আসলে এখানেই হচ্ছে আমাদের মহান রবের যে মহানুভবতা, সেটারই প্রমাণ আসলে আমরা প্রতিনিয়তই পাই। আপু, এই যে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করছি, আপনি নিজেও বলেছেন ছোটবেলায় এই ধরনের অনুষ্ঠান আপনি দেখেছেন, দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন। আপনার কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান দেখে আমাদের যারা দর্শক আছেন তারা কতটুকু উপকৃত হচ্ছেন, বা অনুষ্ঠান দেখে তারা কতটুকু সোয়াব পাবেন? ওই যে বললাম আপু, উপকৃত তো অবশ্যই হবেন। আমাদের কাজ আসলে পৌঁছে দেয়া, এটাই আমাদের দায়িত্ব। সে যদি নাও করে সেটার জন্য আমি ফল পাবো, আর যদি আমাদের এটা করার ফলে সে করে, আলহামদুলিল্লাহ, সে তো পাবেই, আমার অংশে কিন্তু কোনো কমতি হবে না। আমাদের এই আয়োজন দেখে কারো মনের মধ্যে যদি, বিশেষ করে যারা অন্য ধর্মের আছেন, তাদের মনের মধ্যে যদি ইসলাম সম্পর্কে ভালো কোনো চিন্তা কাজ করে, কিংবা এই আয়োজন দেখে ইসলাম ধর্ম গ্রহণের প্রতি তাদের মন পরিবর্তন হয়, সেটা তো নিঃসন্দেহে যে মানে আমরা এবং সে সবাই হচ্ছে এটা সোয়াবটা পাবো। জি জি, অবশ্যই অবশ্যই। আপু, আপনার কাছ থেকে আমরা ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা সম্পর্কে আরও জানবো, তার আগে নিচ্ছে আরেকটি বিরতি।
প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। আমরা কথা বলছি ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা। আপনি শুরুতেই বলছিলেন যে পাশ্চাত্য মিডিয়া সবসময় হচ্ছে ইসলামের বিরোধিতা করে এবং যেই বিষয়গুলো হচ্ছে তারা সবসময় প্রকাশ করে বা প্রচার করে, যেটি দেখলে আসলে মানুষ অনেকেই মনে করে ইসলাম মানেই জঙ্গিবাদ। যদি আমাকে একটু বলেন যে আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়াটা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় আসলে আমাদের তো টপিক অনেকগুলো, কিছু হচ্ছে আমাদের বেসিক, হ্যাঁ, আমাদের তাওহীদ, আমাদের বিদাত রিলেটেড জিনিসগুলো থেকে দূরে থাকা, এই কনসেপ্টটা ক্লিয়ার করা। দ্বিতীয়ত আমি মনে করি আমাদের সিরাত সম্পর্কে সবার পড়াশোনা করা উচিত এবং এখানে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে। কারণ আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, হ্যাঁ, এবং ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডাগুলোকে যদি আপনি খণ্ডন করতে চান, আপনি তার যুক্তিগুলোকে আপনি সরিয়ে দিতে চান, আপনাকে আসলে পড়াশোনা করতে হবে। ইকরা পড়াশোনার জন্য আসলে আমরা কোন ধরনের বইগুলো পড়ব এবং যে বইগুলো আমরা পড়ব সেগুলো কতখানি হচ্ছে একেবারে সঠিক তথ্য নির্ভর? এখানে আমি বলছি যে কারণ পড়াশোনার ক্ষেত্রে আসলে আপু বই অনেক আছে, কিন্তু কিছু বই কিন্তু আপনাকে মিসগাইডও করে ফেলতে পারে। এই কারণে আমি বলছি যে মিডিয়ার যে ভূমিকাটা, হ্যাঁ, মিডিয়া কিন্তু এই বিষয়গুলোতে গাইড করতে পারে। যেমন ধরেন আপনার কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন তাফসিরের ক্ষেত্রে, সিরাতের ক্ষেত্রে আমাদের অনেক বড় বড় আলেম আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল আছে, যেটা আমরা আগে পেতাম না। আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া আছে, ডক্টর মনজির ইলাহি আছে, শাহ আহমদুল্লাহ আছে, আরও অনেকে আছেন। তো ওনারা আলহামদুলিল্লাহ কাজ করছেন এবং এটাই আর কি যে এই যে মানুষকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করা, হ্যাঁ, কোন হাদিস গ্রন্থটা পড়লে তার জন্য ভালো হবে, কোন টপিকের ক্ষেত্রে বা সিরাতের ক্ষেত্রে কোন বইটা ফলো করলে ভালো হবে, এই ধরনের কিছু গাইডলাইন দেওয়া যেতে পারে। আর আপনি ইসলাম সম্পর্কে বুঝতে হলে আসলে কোরআন, হাদিস, সিরাত, এই জিনিসগুলোর একটা কম্বিনেশন ইজ আ মাস্ট। এই কম্বিনেশন করে সিরাত নিয়ে বা ইসলামের বিভিন্ন হিস্ট্রি যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে যুদ্ধগুলো হয়েছিল বা তার পরবর্তীতে আমাদের খলিফাদের সময় যে ঘটনাগুলো হয়েছিল, ইসলামিক হিস্ট্রিগুলো কিন্তু আমাদের কোথাও কোনো চর্চা হয় না, যেটার ফলে আমাদের স্বর্ণযুগ ছিল 1600-1700 সালের দিক পর্যন্ত কিন্তু ইসলামের স্বর্ণযুগ ছিল এবং আমরা কিন্তু আমাদের নিজেদের ইতিহাসই জানি না। এই ইতিহাসগুলো জানানোর জন্য কিন্তু মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি, বা আমাদের যে অতীত ইতিহাসগুলো এগুলোও কিন্তু মানুষের জানা প্রয়োজন। কারণ আমি দেখেছি যে বর্তমান যুগে অনেক মুসলিমরা না হীনমন্যতায় ভোগে, তারা আসলে জানে না তারা কাকে বা কোন জাতিকে তারা রিপ্রেজেন্ট করে। তার সেই আত্মোপলব্ধিটা আমার মনে হয় আনা প্রয়োজন এবং এখানে আমি মনে করি মিডিয়া অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এই আত্মোপলব্ধি আনার জন্য এবং জানার জন্য যদি আপনি কিছু বইয়ের নাম সাজেস্ট করেন। আচ্ছা, সবচেয়ে প্রথমে আমি বলবো শিকড়ের সন্ধানে, কারণ এই বইটাতে আপু এত চমৎকারভাবে খুব সহজ ভাষায় একদম প্রথম থেকে নবীদের হিস্ট্রি থেকে কিভাবে বনি ইসরায়েলরা থেকে ইহুদি হয়ে গেল, পরবর্তীতে কিভাবে খ্রিস্টানরা আসলো এবং পরবর্তীতে কিভাবে ইসলামের প্রবর্তন হলো এবং কিভাবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে প্যালেস্টাইন ইস্যু বা বিভিন্ন ইস্যুতে মুসলিমদের সাথে অন্যদের কোন জায়গাটায় আসলে দ্বন্দ্ব হচ্ছে, বা ওই যে বললাম আত্মোপলব্ধি, আত্মপরিচয়, এই জিনিসগুলোর জন্য এই বইটা আমি খুব মানে ভালো লেগেছে আমার এবং আমি সবাইকে সাজেস্ট করি বইটা। ইভেন ইফ আমি বইটা অনেক গিফটও করেছি। এত সুন্দর করে আপু লিখেছেন যে মানে যে কখনো বইও পড়ে না তারও পড়তে খুব ভালো লাগবে, গল্পের মতো, এবং সাথে সাথে কিন্তু সে নিজের শিকড়টা জানতে পারবে। এটা আমার খুব ভালো লাগে। আরও এখন অনেকেই লিখছেন আপু, আসলে অনেকেই লিখছেন, এই বইটা আমি সাজেস্ট করবো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। পবিত্র কোরআন মাস হচ্ছে গিয়ে আমাদের তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সিয়াম পালন করতে বলেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই সময়ে আমরা আল্লাহর অনেক কাছে যাব। জি, আল্লাহর অনেক কাছে যাওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় যে অন্য বছরের 11টা মাস আমরা সামাজিকতার জন্য রাখি, কিন্তু এই একটা মাস আমরা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার জন্য বরাদ্দ করে দিই। জি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আশা করছি টিভি সেটের সামনে বসে কিংবা আপনার হাতের স্মার্টফোন এই ডিভাইসটি ব্যবহার করে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আমাদের আলোচকের প্রত্যেকটি আলোচনা শুনে। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।